আজ আকাশটা বেশ ঝলমল করছে আর বেশ রোদ্দুর উঠেছে। সকালটা শুরু হলো চা হাতে করে। যাই হোক, উঠোনে বসে চা খাচ্ছি। মার আগেই চা খাওয়া হয়ে গেছে, তাই মা এখন গাছে যত্নাদি করছে আর কি। কোন পাতাটা শুকিয়ে গেছে সেগুলো কেটে ফেলছে। আজকে সারাদিন কাজকর্ম অত নেই, তাই বসে আছি উঠোনে। আমাদের উঠোনটা বেশ সুন্দর, অনেকক্ষণ বসে কাটানোর মতন। এইটুকু উঠোনে অনেক রকমের গাছগাছালি রয়েছে, দেখতে বেশ ভালো লাগে, অ্যাস্থেটিক লাগে। অনেক সময় ছবি তুললে দারুণ লাগে। এই যে ভিডিওটা দেখছো, জানি ভিডিওটা একটু হালকা ধূসর হচ্ছে, অত ভালো পরিষ্কার নয় জানি। এই ফোনটার অত মানে ক্যামেরার কোয়ালিটিটা খারাপ হয়ে গেছে, তবু কি করা যাবে, এখন তো এটা দিয়ে ভিডিও করতে হবে, তাই ভিডিও করছি আর কি। এই যে আমাদের একটা পাড়ার এক কুকুর, এই কুকুরটা বেশ কথা শোনে। ও রোজ আমাদের বাড়িতে আসে দুটো করে বিস্কুট খেতে, সকাল সন্ধ্যা। তা ও তাই বাইরে দাঁড়িয়ে আছে, তাই আমি ডাকছি। ও দরজা খোলা থাকলে এমনিতেই উঠোনে চলে আসে, তাই আমি ওর জন্য দুটো বিস্কুট নিয়ে যাচ্ছি। এই জানলার পাশে একটা বিস্কুটের কৌটো রেখে দিয়েছি, এই বিস্কুট কৌটো থেকে ওকে দুটো বিস্কুট নিয়ে যাচ্ছি ওকে দেওয়ার জন্য। এই দেখো চলে এসছে। ওইখানে বসো। No, 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 I don't think so. No, 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 it's never, ever, 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 ever. কুকুরটা ভারী কথা বলছে। I don't think so. No, no, no. কোনো লোকজন আসলে ও সাইডে দাঁড়িয়ে থাকবে, কিচ্ছু বলবে না। তাই এতক্ষণ ধরে কাজ, সকাল থেকে তো অত কাজকর্ম নেই, তাই ওর সাথে কিছুটা সময় কাটাচ্ছি আর কি। বললি ঠিক আছে, আমার গায়ে চাটো। এখন আমি স্নান করতে যাব, স্নান টান করে নিয়ে সাইড করে শুয়ে পড়, তারপর খাবো। বেলা তো অনেক হয়ে গেছে, মা রান্না করছে আর কি। ওই দেখো ও বসে পড়লো, ওকে বসতে বলেছি বলে ওখানে বসে রইল। শুতে বলে দিয়েছি যে শুয়ে পড়, ও শুয়ে পড়বে। আর এদিকে মা রান্না হয়ে গেছে, ডিম আলুর তরকারি করেছে আর কয়েকটা ডিম অমলেটও করেছে, কারণ আমার ডিমের অমলেটের ঝোল খেতে ভালো লাগে। মা ভাত বেড়ে দিচ্ছে আর কি। বড় বিরক্ত করেছে। আজকে ভিডিওটা তোমরা দেখছো ধানতেরাসের আগের দিনের ভিডিও, তো সেই জন্য ধানতেরাস তো শনিবার পড়েছে আর ধানতেরাসের আগের দিন ছিল শুক্রবার। তো শুক্রবারে আমাদের ডিম আলুর তরকারি দিয়ে রান্না হয়েছে, বেশ গরম গরম খেতে দারুণ লাগলো, খেতে ভালোই লাগলো আর কি। এদিকে আমি তো ভাইয়ের ভাতের থালাটা মেখে দিচ্ছি, মানে ভাই বললো যে খাবারটা মেখে দে, আর ও এখনো ফোন হাতে করে বসে আছে। মাখা যাচ্ছে না তো, আমার মুখে পুরো র্যাশ বেরিয়ে গেছে। আমি মুখে থ্রেডিং করিয়েছি আইব্রো প্লাক করতে গিয়ে, আর পুরো মুখে মানে হচ্ছে অ্যালার্জি মতন বেরিয়ে গেছে, মুখে পুরো র্যাশ হয়ে রয়েছে। আজকে ডিমের ঝোল দিয়ে ভাত খেতে দারুণ লাগছে। আর তোমরা কি খেয়াল করেছো, আমি একটু চুল কেটেছি। আমি চুল কেটেছি এবারে কালী পুজোয়, দুর্গা পুজোর সময় তো আমি কিছুই করিনি, আর এবারে কালী পুজোতে আমি চুল কেটেছি, আইব্রো প্লাক করেছি, তার মুখে হেয়ার থ্রেডিং করিয়েছি, তাই জন্য মুখে র্যাশ ভর্তি হচ্ছে, মানে অ্যালার্জি টাইপের চুল করছে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে তোমাদের সাথে কথা বলছি।
তো হাই বন্ধুরা, আজকে হচ্ছে ধনতেরাস। আরও একটা নতুন দিন, নতুন ব্লগ সঙ্গে তোমাদের নিয়ে শুরু হচ্ছে পথ চলা। তো বন্ধুরা, তোমরা কালকে ভিডিওটা দেখছিলে, আজকে হচ্ছে ধনতেরাস। তো শুভ ধনতেরাস উপলক্ষে সবাইকে মানে শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তো চলো এবার আমরা একটু বেরোবো, সোদপুরের দিকে যাব। তো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি গাড়ির জন্য, মানে বাসের জন্য অপেক্ষা করছি। বাসে গেলে সুবিধা হয় আর কি, শ্রীনিকেতনে ওখানে নেমে যাবো, ওখান থেকে বাজার যেতে সুবিধা হয়। তো আমরা অটো করে এসেছি, তা চলে এসেছি প্রথমে সোদপুর বাজারে। এবারে সোদপুর বাজারে কিন্তু খুব একটা ভিড় ছিল না, তবে তার আগে ঠাকুর কর্নারে গেছিলাম একটা জিনিস কিনতে, কিন্তু সেটা হয়নি। যাই হোক, এখানে এলাম, অনেক এই একটা দোকান, সব রকম মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রয়েছে। তো এখান থেকে কিছু ফুল টুল মালা টালা নিয়েছি, মানে ফুল নিয়েছি, মালা নিইনি, মালা অন্য দোকান থেকে নিয়েছি। এরপর হাঁটতে হাঁটতে মানে বাজারের ভেতর দিকে যাচ্ছি। এবার সেরকম ভিড় হয়নি, তাই এখানে প্রদীপের দোকানে চলে এলাম। প্রদীপ নেওয়া হচ্ছে আর কি, একটা বড় প্রদীপ নিয়েছি আমরা, আর ছোট ছোট প্রদীপও নেওয়া হয়েছে। প্রদীপগুলো সব ছোট ছোট প্রদীপগুলো 1 টাকা, আর একটু বড়গুলো 2 টাকা। এরপরে এলাম দশকর্মা ভাণ্ডারে। দশকর্মা ভাণ্ডারে ভালো একটা ভিডিও তুলতে পারিনি, যাই হোক। তো এখান থেকে কর্পূর টর্পূর সব নেওয়া হলো আর কি। তারপরে এলাম মশলার দোকানে। মশলার দোকান থেকে বিভিন্ন মশলা নেওয়া হলো, কারণ আমাদের তো রান্নাবান্না হয়, তো এখানে অনেক রকমের মশলা নেওয়া হয়েছে আর কি। তারপরে আসলাম আমরা ঝাঁটার দোকানে। স্পেশালি ধনতেরাসে তো ঝাঁটা কেনা হয়, যদিও এটা আমাদের কি বলে উৎসব নয়, তবুও এটা কিন্তু বেশ ভালোই লাগে। তো ঝাঁটা কেনা হয়ে গেছে। ঝাঁটা কেনার পরে আমরা চলে এলাম একটা লস্যির দোকানে। তা লস্যির দোকানে লস্যি খেলাম, যাই হোক ভিডিওটা তোলা হয়নি। লস্যিটা খুব বাজে ছিল খেতে, মুখটা খারাপ হয়ে গেল। যাই হোক, তারপরে এলাম মালার দোকানে, ওই প্লাস্টিকের মালাগুলো কেনা হলো আর কি। তো সব কিছু কেনা হয়ে গেছে। তো স্টেশন রোড থেকে আমরা টোটো ধরে নিয়েছি, টোটো করে নীলগঞ্জ রোড দিয়ে আমরা যাচ্ছি। তো চলে এসেছি আমরা বন্ধুরা বাড়িতে, হাঁপিয়ে গেছি সেটাই বলছি আর কি। তো বন্ধুরা, এই যে ফুলমালাগুলো কিনে নিয়ে এসেছি, এগুলো সাজাবো বলে মা ঠিক করছে সব। তো বন্ধুরা, হ্যাপি ধনতেরাস। আজকে হচ্ছে ধনতেরাস, আমি পোস্ট দিতে পারিনি, যাই হোক। আর এখন আমি প্রদীপ জ্বালাবো, ধনতেরাসে প্রদীপ জ্বালাবো। হ্যাঁ, তো চলো, আর বাজার তো করে এসেছি, চলো। যাই হোক, এই মাটির থালাগুলো এই দশকর্মার ভাণ্ডারের থেকে কেনা হয়েছে, আর এই বড় প্রদীপটা তখন কিনলাম, তো দেখলেই। তো এই প্রদীপের মধ্যে সর্ষের তেল, চাল নিচে দিয়ে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেল ফুল করে দিয়েছি। এর মধ্যে এরপর কর্পূর দেবো আর কি, কর্পূর, লবঙ্গ এগুলো দেবো। আর কড়ি কিনবো ভেবেছিলাম, কিন্তু আমি ভুলে গেছি, তাই কড়ি কেনা হয়নি। এই যে লবঙ্গ। এবার আমি প্রদীপটা জ্বালিয়ে দিলাম। এবারে পুজোটা না একেবারে ভালো লাগেনি, কারণ না দুর্গাপুজোতে ভালোভাবে কাটাতে পারলাম, না কালী পুজো, কোনোটাই যেন পুজোর উৎসবগুলো আজ এবারে খুব ভালোভাবে আমরা কিন্তু কাটাতে পারিনি। আজকে তো ধনতেরাস, ধনতেরাসের সব জিনিসপত্র কিনতে গিয়েছিলাম, দেখতে পেলে তো বললাম। আর এখন রাত্রেবেলা তো কী খাবো, দুপুরবেলা তো ভাত খাওয়া হয়নি, এখন ভাত খাবো। তো মা রান্না করেছে, চলো দেখিয়ে দিই মা কী রান্না করেছে। করেছে দেখাও। রান্না করলে খালি আলু সিদ্ধ, গরু সিদ্ধ, তার সাথে ঘি নিয়েছে না, এই যে ঘি আছে, ঘি আর নিয়েছে আচার। আজকে হচ্ছে আমাদের ঘি আলু সেদ্ধ এই খাওয়া। মাসিও দিয়েছে অনেকটা আচার। আর এই যে আমি কিনে নিয়ে আসলাম, ঢাকুনটা প্রসাদটা খেন আসো, প্রসাদটার জন্য কেউ বাড়ি করবো নাকি। এই ভাই, কাঁচা লঙ্কা বার করতো। তো বন্ধুরা, আজকে একদম খুব প্রিয় খাবার ঘি আলু সিদ্ধ। আমি ঘি খেতে ভালোবাসি, তোমরা তো জানোই। মা খবর শুনছে অবশ্য। আমি ভাতটা মেখে নিচ্ছি, একদম গরম ভাত। দাও, আর কি দেবা, দাও।
তো বন্ধুরা মা বেগুন সেদ্ধ দিয়ে দিয়েছে আর এখন খাচ্ছি, তো কাঁচা লঙ্কা নেবো আর কি। একটুখানি খেয়ে নে। ঠিক আছে। গরম গরম খাই চাটা করে। ওই রে আয় না। এই টাইম দেখবি তারপর ছুটি যাবো একবার আসে গেছে তারপর আয় না রে। তো বন্ধুরা আজকে এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, তোমরা ভালো থাকো সুস্থ থাকো, তো আজকের মতো চলি, টাটা।